হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ রুমা ডবল জেড। সো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, বুঝতেই পারছো আমরা আজকে কোথায় গেছি। তো বলে তো অবশ্যই দেবো, তার আগে দেখো আমরা আজকে চলে এসেছি মায়াপুর ধাম। তো আমরা এখন এটা কি বলে, লঞ্চের উপর উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ, দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নবদ্বীপের ঘাট, আর এই দিকটা হচ্ছে গিয়ে মায়াপুরের ঘাট। তো আমরা এখানে আগে ফার্স্ট মায়াপুরের দিকে যাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে সারাদিন কী কী করবো, সব কিছুই শেয়ার করব এবং কোথা থেকে কিভাবে গেলাম সেটাও তোমাদেরকে বলবো। কৃষ্ণনগর নেমেছি, সেখান থেকে আমরা টোটো ধরে চলে আসলাম একদম মায়াপুর ঘাটের সামনে। এবং দেখো এই যে গেট, টোটোর থেকে নেমে এবার আমরা এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি। তাহলে তোমরা সাথে থাকো এবং সঙ্গে থাকো। চলে আসলাম দেখো হেঁটে হেঁটে। এই যে মায়াপুর ধামে একটা নতুন মন্দির তৈরি করা হচ্ছে। পুরনো মন্দিরের ভেতরে তো যেহেতু বন্ধুরা তোমরা সবাই হয়তো কেউ কিছু কিছু অন্তত জেনে থাকবে যে মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না। তাই মন্দিরের ভেতরে আমি কোনো ঠাকুরের মন্দিরের মূর্তিগুলো দেখাতে পারলাম না, এই জন্যে খুবই আমি দুঃখিত। তো চলো বাইরে দিয়ে যতটা পারি ততটাই তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর চারিদিক, ভীষণই সুন্দর লাগছিল। আমার তো ভীষণই ভালো লাগলো ঘুরে। তোমরাও কিন্তু সবাই চলে এসো মায়াপুর ধাম ঘুরতে। তো এখানে ঘুরলে মনটাও বেশ ভালোই লাগে, আর সারাদিন ভীষণই ভালো লেগেছিলো। এই দেখো চারিদিকে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে আছে প্রভুপাদ, তার মন্দিরের দিকে আমরা প্রবেশ করব, এই জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তাহলে, এখানে হচ্ছে কি আমরা মোবাইল সব কিছু জমা রাখলাম, জমা রেখে এখানে একটু বসেছি। এইবার হচ্ছে বসে থাকার কিছুক্ষণ বাদে মন্দিরের দিকে প্রবেশ করব। এই দেখো এটা হচ্ছে মন্দিরের গেট। এখান দিয়ে ঢুকে এই যে প্রভুপাদর মন্দির এটা। তো আমরা এই মন্দিরের মধ্যেও কোনো মোবাইল নিয়ে যাওয়া যাবে না বলে দূর থেকে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। তো দেখে নাও, যারা যারা আসতে পারো না অন্তত বাড়িতে বসে তারাও এই মন্দির দর্শন করতে পারো, ভীষণই তোমাদেরকে ভালো লাগবে। তো চলো বেরিয়ে পড়লাম। এবার দেখো কী কী করছি সেটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো আর সঙ্গে থাকো। আমাদের যে রাধা গোবিন্দর মন্দির আছে সেটাও আমাদের দেখা হয়ে গেল। এবার চলে আসলাম আমরা ভোগের প্রসাদ নেব, এই জন্যে লাইন দিতে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বোনরা দেখাচ্ছে যে এখানে লাইন দিতে কতটা মজা লাগছে। এত বড় লাইন টানতে টানতে আমরা প্রত্যেকে হাঁপিয়ে গেছি, ভীষণ কষ্ট হয়েছে। তো ওরাও সেই কষ্টের মধ্যেও হাসছে, যে মজাও হয়েছে অবশ্য। কিন্তু এতটা দূর লাইন সত্যি ভীষণ একটা কষ্টের ব্যাপার প্রসাদ গ্রহণ করার জন্যে। তো চলো তোমরা সাথে থাকো এবং সঙ্গে থাকো। এই দেখো প্রসাদ হিসাবে আমরা প্রত্যেকে বসে গেছি নিয়ে, আর প্রসাদ দেখো
সারা হল রুম জুড়ে প্রত্যেকেই সুন্দরভাবে দেওয়া হচ্ছে প্রত্যেককে, এবং প্রত্যেকেই সুন্দর যার যতটা পরিমাণ প্রসাদের দরকার দিচ্ছে। তো আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। দেখো চারপাশে এত সুন্দর ফুলের বাগান, আমার তো ভীষণই ভালো লাগছিল। তো আমি এখানে অনেকগুলো ছবিও তুলেছি, আর দেখো চারিদিকটা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম। সো শীতের দিনটাতে না বিভিন্ন ধরনের ফুল গাছ এরা লাগিয়ে থাকে, আর ভীষণই সুন্দর ফুলের শোভা। আমার তো ভীষণই ফেভারিট ফুল। ফুল তো প্রত্যেকেরই খুব পছন্দের জিনিস, তো তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে, এই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এইদিকে দেখো আমার বাবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো একটু ধরছিল। তো ও বলছিল, মা দেখো কত ফুল কত ফুল কত সুন্দর। ও ছিঁড়তে চাইছিল, আমি বললাম বাবা এগুলো ছিঁড়তে হয় না, তো এগুলো তুমি শুধু দেখো। আর এত রোদ লাগছিল যার জন্যে ও চোখ বন্ধ করে ফেলছিল। তো চলো আরও তোমাদের এদিক ওদিকে একটু ঘুরে দেখাই, তোমরা সাথে থাকো। এবার দেখো যেহেতু তোমরা দেখতে দেখতেই চলো, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন আমরা বাড়ির দিকে ফিরবো, এই জন্যে টোটো করে বসে পড়লাম। এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে পড়লাম, বাইরের রাস্তায়। এবার আমরা লঞ্চে গিয়ে উঠবো, লঞ্চে উঠে আমরা পুরো কৃষ্ণনগর স্টেশনে চলে আসব। তো বন্ধুরা, তোমাদের মায়াপুর ধাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। তাহলে দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আমরা এখন বাড়ির পথে ফিরে এসেছি। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।